কিয়ামতের ময়দানে জাহান্নামীকে 70,000 লাগাম সমূহ উপস্থিত থাকবে, আর প্রত্যেকটা জাহান্নামীকে 70,000 ফেরেশতা লাগাম ধরে টানতে থাকবে। সেই দিনটা কত ভয়ঙ্কর। ও নবীর উম্মত, আমার রব্বে করিম বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। ও বান্দা, তুমি নেক আমল করো, বলে তুমি সৎ কাজ করো। ও বান্দা, তুমি যদি সৎ কাজ করে থাকো তাহলে তোমার স্থানটা হবে জান্নাত। আর বান্দা, তুমি যদি বদ কাজ করে থাকো, বান্দা তুমি যদি গুনাহ করে থাকো, ও বান্দা তোমার স্থানটা হবে জাহান্নাম। এই জন্য নবীর উম্মত, আমার রব্বে কারীম সূরাতুল কারিয়ার মধ্যে জানায়া দিয়েছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। ও নবীর উম্মত, আমার রব্বে কারীম বলেন, ও বান্দা, তুমি যদি নেক আমল করে থাকো তাহলে তোমার নেক আমল দ্বারা যদি তোমার মিজানে, তোমার নেক আমল দ্বারা যদি তোমার মিজানের পাল্লাটা ভারী হয়, ও বান্দা তোমার স্থানটা হবে জান্নাত। আর তোমার নেক আমল দ্বারা যদি তোমার মিজানের পাল্লাটা হালকা হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াজাল আলিমান কদিরা হাইয়ুন কাইয়্যুমান সামিআন বাসীরা والذين على معالم العلم وعلامه وأدنى شعائر الشرع وأحكامه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: ألا كلكم راء وكلكم مسؤول عن رعيته
أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا আলহামদুলিল্লাহ কোরআতকান্দি মদিনাতুল উলুম ইসলামিয়া মহিলা মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম মুরব্বি আনে ইজম আমার সমবয়সী যুবক বন্ধুগণ হিসনয়ের ছোট ভাই পর্দার অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি ও আমার সম্মানিত মা ও বোনেরা ওই রব্বে কারিমের শুকর আদায় করে যে রব্বে কারিম আমাকে আপনাকে ইসলামী মহাসম্মেলনে আসা এবং বসার জন্য কবুল করেছেন এই জন্য সকলে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমায় তিলাওয়াত করছি। ওই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার রব্বে কারীম প্রত্যেকটা জায়গার মধ্যে ইমানদার বলে ডাক দিয়েছেন। আমার রব্বে কারীম প্রত্যেকটা জায়গার মধ্যে মুমিন বলে ডাক দিয়েছেন। আমার রব্বে কারীম প্রত্যেকটা জায়গার মধ্যে ইয়া ইবাদি বলে ডাক দিয়েছেন, হে আমার বান্দা বলে ডাক দিয়েছেন। আমার রব্বে কারীম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, বলে বয়ের মতন ভয় করো, বয়ের মতন ভয় করো। হাক্কা তুকাতিহি এবং সত্য কথা বলো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলে তুমি পরিপূর্ণ মুমিন না হওয়া পর্যন্ত, তুমি পরিপূর্ণ কাটি ইমানদার না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। ও নবীর উম্মত, তোমার অন্তরে কি আমার রব্বে কারীমের ভয় নাই? ও নবীর উম্মত, তুমি তাকওয়া অর্জন করো। তাকওয়া বলে তাকওয়া কি? আল্লাহ তাআলার ভীতি। তোমার অন্তরে আল্লাহ তাআলার ভয় ঢুকাও। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছেন, ও উবাই ইবনে কাব তাকওয়া কি? তাকওয়া কি? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ জাহানের খলিফাতুল মুসলিমিন উমর, আপনি কি কোনোদিন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছেন? হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে উবাই ইবনে কাব, শুধু একদিন নাই, আমি বহুদিন এরকম রাস্তা দিয়ে হেঁটেছি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে
ফারুক, এর নাম হলো তাকওয়া, এর নাম হলো তাকওয়া। বলে দুনিয়াটা হলো একটা কাটা বন, তুমি ওই দুনিয়ার গুনাহ থেকে বেঁচে থাকো। এরে নবীর উম্মত, তোমার অন্তরে কি আমার রব্বে কারিমের ভয় নাই? তোমার অন্তরে যদি আমার রব্বে কারিমের ভয় থাকতো, তাহলে কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করতে পারতা না। ও নবীর উম্মত, তোমার অন্তরে যদি আমার রব্বে কারিমের ভয় থাকতো, তাহলে কোনদিন জবান দিয়ে মিথ্যা কথা বলতা না। এরে নবীর উম্মত, তোমার অন্তরে যদি আমার রব্বে কারিমের ভয় থাকতো, তাহলে কোনদিন অন্যের মাল আত্মসাৎ করতা না। তোমার অন্তরে যদি আমার আল্লাহ পাকের ভয় থাকতো, তাহলে কোনদিন এতিমের মাল ভক্ষণ করতো না, এতিমের মাল ভক্ষণ করতা না। আমার আল্লাহ তাআলার ভয় ঢুকাও, আল্লাহ তাআলার ভয় ঢুকাও। বনি ইসরাইলের এক ব্যক্তি, ওই এক ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলার ভয় ঢুকে গেছে। ওই ব্যক্তি তার সন্তানদেরকে ওসিয়ত করে যাইতেছেন, ও আমার সন্তানেরা, আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, তোমরা আমার লাশটাকে পুরে চাই চাই করে ফেলবা। ওই ব্যক্তি যখন দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, তার সন্তানেরা তার লাশটাকে পুরে চাই চাই করিয়া বলে, আমার লাশটাকে তোমরা পুরিয়া দুইটা ভাগ করবা। বলে একটা ভাগ পানির স্রোতে ভাসাইয়া দিবা, আর একটা ভাগ বাতাস যখন আসবে তখন বাতাসের সঙ্গে উড়াইয়া দিবা। এই ব্যক্তির অন্তরে আল্লাহ পাকের কিরকম ভয়! এই জন্য নবীর উম্মত, তোমার অন্তরে আমার রব্বে কারিমের ভয় ঢুকাও। আমার রব্বে কারিম বলেন, ফাইয়া ফারহাবুন, শুধু তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমাদের প্রতিপালকের পাকড়াও বড় কঠোর, তোমাদের প্রতিপালকের পাকড়াও বড় কঠিন। ও নবীর উম্মত, আমার রব্বে কারীম বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওরে নবীর উম্মত, বলে হাশরের ময়দানের কথা স্মরণ করো। বলে হাশরের ময়দানটা এরকম ভয়ঙ্কর হবে। বলে হাশরের ময়দানে পিতা পুত্রের পরিচয় দিবে না, পুত্র পিতার পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, ভাই ভাইয়ার পরিচয় দিবে না, বন্ধু বান্ধবের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। সবাই শুধু নেক আমলের জন্য দৌড়াবে। সেই দিন নেক আমল ছাড়া কোনো কাজে আসবে না। এই জন্য আমার রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতিস সাআতি শাইউন আযীম। আমার রব্বে কারীম বলেন, হে মানব জাতি, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন কিয়ামতের ভয়ঙ্কর ব্যাপারে তোমাদের অন্তরে কি মনে হয় না? ও নবীর উম্মত, তোমার অন্তরে কি আমার রব্বে কারীমের ভয় নাই? আমার রব্বে কারীমের ভয় ঢুকাও। আমার রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। হে ঈমানদাররা, তোমরা হক কথা বলো। হে ঈমানদাররা, তোমরা সত্য কথা বলো। বলে সত্য কথা বলে ভয় পাও না। সত্য কথা বললে ফায়দা আছে, অনেক লাভ আছে। এই জন্য নবীর উম্মতের দল রহমতে আলম নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بجهنم يومئذ لها 70,000 غمام
মা কুল্লু জামামিন ৭০,০০০ মালাকিন ইয়াজুরুনাহা। রহমতে আলম নবী বলেন, হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে জাহান্নামীকে ৭০,০০০ লাগাম সমূহ উপস্থিত থাকবে, আর প্রত্যেকটা জাহান্নামীকে ৭০,০০০ ফেরেশতা লাগাম ধরে টানতে থাকবে। সেই দিনটা কত ভয়ঙ্কর। ও নবীর উম্মত, আমার রব্বে করিম বলেন, ইন্নাল আবরারা ফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ও বান্দা, তুমি নেক আমল করো, বলে তুমি সৎ কাজ করো। ও বান্দা, তুমি যদি সৎ কাজ করে থাকো তাহলে তোমার স্থানটা হবে জান্নাত। আর বান্দা, তুমি যদি বদ কাজ করে থাকো, বান্দা তুমি যদি গুনাহ করে থাকো, ও বান্দা তোমার স্থানটা হবে জাহান্নাম। এই জন্য নবীর উম্মত, আমার রব্বে কারীম সূরাতুল কারিয়ার মধ্যে জানায়া দিয়েছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। ও নবীর উম্মত, আমার রব্বে কারীম বলেন, ও বান্দা, তুমি যদি নেক আমল করে থাকো তাহলে তোমার নেক আমল দ্বারা যদি তোমার মিজানে, তোমার নেক আমল দ্বারা যদি তোমার মিজানের পাল্লাটা ভারী হয়, ও বান্দা তোমার স্থানটা হবে জান্নাত। আর তোমার নেক আমল দ্বারা যদি তোমার মিজানের পাল্লাটা হালকা হয়ে যায়, মিজানের পাল্লা যদি হালকা হয়ে যায় তাহলে তোমার স্থান হবে হাওয়া, মানে জাহান্নাম, জাহান্নাম। এরে নবীর উম্মত, তোমার অন্তরে জাহান্নামের ভয় ঢোকাও। রহমতে আলম নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। বলে তোমরা প্রত্যেকের দায়িত্বশীল। বলে দায়িত্ব অবহেলা করার কারণে আল্লাহ তাআলার কানগরে দাঁড়ায় জবাব করতে হবে। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে হযরত ওমর দাঁড়ায় গেলেন, ও আল্লাহর পয়গম্বর, কার কি দায়িত্বশীল, কার কি দায়িত্বশীল? বলে তোমরা প্রত্যেকের দায়িত্বশীল। এই জন্য নবীর উম্মত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নামের কথা স্মরণ করে কান্না করতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নামের কথা স্মরণ করে কান্না করতেছেন। রহমতে আলম নবী জিজ্ঞাসা করেন, ও আয়েশা, তুমি কেন কান্নাকাটি করতেছো? বলে, তুমি কেন কান্নাকাটি করতেছো? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আল্লাহর পয়গম্বর, হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে আপনি আপনার পরিজনকে স্মরণ রাখবেন কিনা, পরিজনকে স্মরণ রাখবেন কিনা? হযরত আমার নবী বলেন, এ আয়েশা, তিনটা জায়গার মধ্যে, বলে তিনটা স্তরের মধ্যে কেউ কাউকে স্মরণ রাখবে না। এক নম্বর হলো যখন তোমার আমলনামা মিজানের পাল্লার মধ্যে দেওয়া হবে, একমাত্র তুমি শুধু জানতে পারবা। বলে দুই নম্বর, তোমার আমলনামা যখন দেওয়া হবে ডান হাতে না বাম হাতে, শুধু তুমি জানতে পারবা। তিন নম্বর বলেন, হে আয়েশা, যখন ফুল সিরাতে ফুল সামনে রাখা হবে, শুধু তুমি জানতে পারবা, আর কেউ জানতে পারবে না। এই জন্য নবীর উম্মত, আমার রব্বে কারীম আমাকে আপনাকে এত সুন্দর করে বানাইছেন। তিনি হলেন আমার রব, আশরাফুল মাখলুকাত। বলে সৃষ্টি জগতের
সেরা হিসাবে, যিনি আমাকে আপনাকে এত সুন্দর করে আশরাফুল মাখলুকাত সৃষ্টি জগতের সেরা হিসেবে যিনি পৃথিবীর জমিনে আগমন করেছেন, তিনি হলেন আমার রব একমাত্র আল্লাহ। ও বান্দা, তুমি যেই দিকে তাকাও না কেন সেই দিকে আমি আল্লাহ। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও বান্দা, তুমি পূর্ব দিকে তাকাও আমি আল্লাহ। ও বান্দা, তুমি উত্তর দিকে তাকাও আমি আল্লাহ। ও বান্দা, তুমি পশ্চিমের দিকে আমি আল্লাহ। ও বান্দা, তুমি দক্ষিণ দিকে তাকাও আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। বলে তোমার রব্বে কারীমের ইবাদত করো, বলে তোমার রব্বে কারীমের দাসত্ব করো। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যিনি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তিনার ইবাদত করার জন্য, একমাত্র তিনার গোলামি করার জন্য। তিনি হলেন একমাত্র আমার রব, একমাত্র আল্লাহ। এই জন্য নবীর উম্মত নিজে কোরআন শিখেন, সন্তানকে কোরআন শিখান, বলে নিজে আলেম হন, সন্তানকে আলেম বানান, মেয়েকে আলেম বানান। যখন কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন তোমার নাম কি, কোরআন সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর দেয়া বলে ফি লাউহিম মাহফুজ, ফি লাউহিম মাহফুজ। কোরআনকে যখন জিজ্ঞাসা করে, এ কোরআন তুমি পৃথিবীর জমিনে আসার আগে কোথায় ছিলা? কোরআন বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ তাআলা আমাকে লোহে মাহফুজে সংরক্ষণ রেখেছেন। কোরআনকে যখন জিজ্ঞাসা করে, ও কোরআন তোমাকে পৃথিবীর জমিনে আমার রব্বে কারীম কার মাধ্যমে আগমন করেছেন, কার মাধ্যমে পাঠাইয়াছেন? কোরআন বলেন রূহুল আমিন, আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মধ্যে পাঠাইয়াছেন। কোরআনকে যখন জিজ্ঞাসা করে, এ কোরআন তুমি কার উপর নাযিল হইছো, কার উপর অবতীর্ণ হইছো? কোরআন বলেন নুসিলা মুহাম্মদ, বলে হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। কোরআনকে যখন জিজ্ঞাসা করে, এ কোরআন তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছো, বলে তুমি কোন মাসে নাযিল হয়েছো? কোরআন সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর দিয়া দে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার রব্বে কারীম মহাগ্রন্থ আল কুরআনুল কারীমকে আল্লাহ তাআলা মহাপবিত্র রমজান মাসে অবতীর্ণ করেছেন। কোরআনকে যখন জিজ্ঞাসা করি, ও কোরআন তুমি কোন রাত্রে অবতীর্ণ হইছো? কোরআন সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর দেয়া দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। আমার রব্বে কারীম মহাগ্রন্থ আল কুরআনুল কারীমকে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের মধ্যে নাযিল করেছেন। এই জন্য নবীর উম্মত কুরআন ওরাদের বড় দাম, কুরআন ওরাদের বড় সম্মান। এই জন্য তোমার অন্তরে আমার রব্বে কারীমের ভয় ঢুকাও। আমার রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম
মুমিনিন। আমার রব্বি কারীম বলেন, হে বান্দার, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আমি আল্লাহ তাআলাকে ভয়ের মতন ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, বলে তোমরা ছেড়ে দাও, বলে তোমরা সুদ ছেড়ে দাও, তোমরা সুদ ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি প্রকৃত ঈমানদার হও, যদি তুমি প্রকৃত মুমিন হও, তাহলে তুমি সুদ ছেড়ে দাও। এরে নবীর উম্মত, সুদের 70টা গুনাহ, সর্বনিম্ন যে গুনাহটা বলে আপন মায়ের সাথে জিনার খাতায় নাম লেখানো, নাউজুবিল্লাহ। আর সর্বোত্তম যেই গুনাহটা, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা, নাউজুবিল্লাহ। এই জন্য নবীর উম্মত, আমার রব্বে কারীম বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। হে বান্দা, আমি আল্লাহ তাআলা সুদকে করেছি হারাম আর ব্যবসা করেছি হালাল। ও বান্দা, তুমি ব্যবসা করো, তুমি যদি আমানতদারি ব্যবসায়িক হও, রহমতে আলম নবী বলেন, তুমি যদি আমানতদারি ব্যবসায়িক হও, তুমি যদি সত্যিকার ব্যবসায়িক হও, তাহলে তোমার স্থানটা হবে নবীগণদের সাথে। বলে তোমার হাসর হবে নবীগণদের সাথে, তোমার হাসর হবে সিদ্দিকগণদের সাথে, বলে তোমার হাসর হবে সলিহিনদের সাথে। এই জন্য রহমতে আলম নবী বলেন, আকিলুর রিবা আও মুআক্কিলুর রিবা আও কাতিবার রিবা আও শাহিদার রিবা। রহমতে আলম নবী বলেন, যেই ব্যক্তি সুদ দেয়, যেই ব্যক্তি সুদের দলিল লেখক, যেই ব্যক্তি সুদের সাক্ষী হয়, যেই ব্যক্তি সুদের দলিল লেখক, তাদের প্রত্যেকের উভয় সমান গুনাহ, উভয় সমান গুনাহ। এই জন্য নবীর উম্মত, তোমার অন্তরে আমার রব্বে কারীমের বই ঢুকাও। আমার রব্বে কারীম বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বলে কেউ মৃত্যু থেকে বিন্দু পরিমাণ রেহাই পাইবা না। এমনকি তুমি পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, তুমি মৃত্যু থেকে রেহাই পাইবা না। ফাইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। এমনকি তুমি যেই জায়গায় থাকো না কেন, পৃথিবীর যেই স্থান থাকো না কেন, মৃত্যু যখন তোমার আসবে, কেউ মৃত্যু থেকে রেহাই পাইবা না। এরে নবীর উম্মত, আমার রব্বে কারীম, আমার রব্বে কারীম সমস্ত পৃথিবী পরিচালনা করার জন্য 4 জন বাদশা পৃথিবীর জমিনে পাঠাইছেন। বলে মুসলমানদের মধ্যে হলেন 2 জন, ইহুদি এবং নাসরাদের মধ্যে হলেন 2 জন। বলে মুসলমানদের মধ্যে যে 2 জন হলেন, একজন হলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন বাদশা যুলকারনাইন। ইহুদি এবং নাসরাদের মধ্যে যে 2 জন, একজন হলেন নমরুদ, আরেকজন হলেন মুক্তেরাসারা। বলে মুসলমানদের মধ্যে যে 2 জন, একজন হলেন বাদশা যুলকারনাইন, আর একজন হলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাদশা যুলকারনাইন বাইতুল্লাহ জিয়ারত করতেছেন আর কান্না করতেছেন, ও আল্লাহ, ও মালিক, আমাকে আবে হায়াতের সন্ধান মিলায় দেন। বাইতুল্লাহ জিয়ারত করতেছেন আর কান্না করতেছেন। বাদশা যুলকারনাইন বাইতুল্লাহ জিয়ারত কান্না করতেছেন আর কান্না করতেছেন, ও মালিক, আমাকে আবে হায়াতের সন্ধান মিলায় দেন, আমাকে এমন একটা পানির সন্ধান মিলায় দেন, বলে যেই পানিটা একবার পান করলে কিয়ামতের আগ পর্যন্ত মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। এই জন্য নবীর উম্মত বাদশা যুলকারনাইন বাইতুল্লাহ জিয়ারত করতেছেন আর কান্না করতেছেন।
বাদশাহ জুলকারনাইন যখন বাইতুল্লাহর গির্দে বাইর হয় তখন পথের মধ্যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মোলাকাত হয়ে গেল। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এ বাদশা জুলকারনাইন, তোমার এত পেরেশান কেন লাগতেছে? বাদশা জুলকারনাইন ডাক দিয়ে কয়, ও পয়গম্বর ইব্রাহিম, আপনার কি জানা নাই? বলে, আবে হায়াতের সন্ধান শেষ হয়ে যাইতেছে, আবে হায়াতের সন্ধান শেষ হয়ে যাইতেছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আবে হায়াত এটা আবার কেমন পানি? বলে, এটা এমন একটা পানি যেই পানিটা একবার পান করলে কিয়ামতের আগ পর্যন্ত মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ বাদশা জুলকারনাইন, তুমি একা একা তালাশ করলে আবে হায়াত পাইবা না। বলে, আমার ভাই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আবে হায়াত তালাশ করতে থাকো। আমার ভাই পয়গম্বর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আবে হায়াত তালাশ করতে থাকো, তালাশ করতে থাকো। ওই দিক দিয়ে পয়গম্বর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আবে হায়াতের পানিটা পেয়ে গেছে, কিন্তু বাদশা জুলকারনাইন বহুদিন ছিল, কিন্তু তিনি পানিটা পান করতে পারে নাই। বলে, কোন রিওয়ায়াতে আছে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা পড়াইছে। সুবহানাল্লাহ। এই জন্য নবীর উম্মত এই পৃথিবীর জমিনে কেউ থাকবে না, এই পৃথিবীর জমিনে কোনো গাড়িওয়ালা থাকবে না, কোনো বাড়িওয়ালা থাকবে না, কোনো টাকাওয়ালা থাকবে না, কোনো সম্পদওয়ালা থাকবে না। সবাই একের পর এক বিদায় নিতে হবে, পালানোর কোনো সুযোগ নাই। এই জন্য রহমতে আলম নবী বলেন, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, বলে এই দুনিয়াটা হলো আখিরাতের বাজার। বলে, তুমি দুনিয়া তালাশ করতেছো, দুনিয়া তালাশ করতে করতে তুমি